মহার্ঘ ভাতা কখন দেয়? যখন কোনো পে কমিশন গঠন না হয় তখন আসে মহার্ঘ ভাতার প্রশ্ন। যেমন একটা দেশে পে কমিশন গঠন হওয়ার পর মানে পে কমিশন গঠন হওয়ার আগে হচ্ছে পে স্কেল দেয়, এই মহার্ঘ ভাতা দেয়। মহার্ঘ ভাতা কখন দেয় জানেন? যখন পে কমিশন হয় না, গঠন হওয়ার আগে মহার্ঘ ভাতা দেয়া হয়। তো পে কমিশন গঠন হয়েছে, পে কমিশন গঠন হওয়ার পর রিপোর্ট জমা হওয়ার সময় হয়ে গেছে, এখন বলে সরকার মহার্ঘ ভাতা দিবে। সরকার থেকে কি এরকমের নির্ভরযোগ্য অর্থ উপদেষ্টা বা অর্থ সচিব বা অন্য কেউ কি এরকমের কোনো ঘোষণা দিছে সরাসরি? আপনারা কেউ শুনছেন যে না এখন মহার্ঘ ভাতা দিবে? তাহলে একটা পত্রিকার খবর শুনে আপনারা কেন বিভ্রান্ত হচ্ছেন? আমি শুধু আপনাদের কাছে এই প্রশ্নটা করতে চাই যে একটা পত্রিকার কথা শুনে আপনারা কেন মহার্ঘ ভাতা নিয়ে আপনারা বিভ্রান্ত হচ্ছেন? কেন ধরে নিচ্ছেন যে সরকার মহার্ঘ ভাতা দিবে? সরকার থেকে সরকারের নির্ভরযোগ্য কোনো তথ্য বা কোনো ব্যক্তি কি বলছে যে আমরা মহার্ঘ ভাতা দিব? এই সময়ে দেয়নি, এরকম কোনো ঘোষণা আমরা শুনিনি। তাহলে যেইখানে বাংলাদেশের যে পত্রিকাগুলি, অনলাইন পত্রিকা বলেন আর যে পত্রিকাই বলেন, এখন এগুলি প্রতি ঘন্টায় ঘন্টায় তাদের নিউজের হেডলাইন চেঞ্জ করে, যারা নিজের চরিত্র বদল করে, হেডলাইন চেঞ্জ করা, নিউজ পেপারের চরিত্র বদল করা, তাহলে তাদের কাছ থেকে আপনি কি আশা করেন? তারা আপনাকে একটা সঠিক সংবাদ দিবে? আপনি দেখেন ম্যাক্সিমাম সংবাদগুলোর প্রথমে একটা দুইটা লাইন বলে, তারপরে দেখবে যে সব আগের কথা, সব আগের নিউজগুলি দেয়া থাকে। তাহলে কেন আপনারা এই সংবাদপত্রের নিউজে আপনারা বিভ্রান্ত হচ্ছেন, আর কেন সেই সংবাদপত্রের নিউজগুলি আপনারা প্রচার করেন? সচিবালয় আছে, আমাদের দুই একজন অফিসার আছে, পে কমিশনের যারা সদস্য তাদের মধ্যেও আমাদের দুই একজনের সাথে কথা হয়, জানাশোনা আছে। এখন আমাদের কথাই তো শেষ কথা না ভাই, আপনারা সবসময় আপডেট জানতে চান, পে স্কেলের খবর জানতে চান, আপনারা যেরকম আমরাও কিন্তু সেরকমই। এখন আমরা ধরেন একটা তথ্য পেলাম যে এই সপ্তাহে, ধরুন এই সপ্তাহে মানে রানিং সপ্তাহে পে কমিশনের রিপোর্ট জমা হবে। আমরা একটা সোর্স, একবারে নির্ভরযোগ্য সোর্সের মাধ্যমে জানতে পারলাম যে এই 31শে ডিসেম্বরের মধ্যেই পে কমিশনের রিপোর্ট জমা হবে। এটা হচ্ছে একটা নির্ভরযোগ্য সোর্সের মোতাবেক আমাদের কথা জানা সত্ত্বে যে 31শে ডিসেম্বরের মধ্যেই পে কমিশনের রিপোর্ট জমা হবে। এখন যদি 31শে ডিসেম্বরের মধ্যে রিপোর্ট পে কমিশন জমা না দেয়, তাহলে আমাদের কি কিছু করার আছে? আমরা কি পে কমিশনের মাথায় বাড়ি মারতে পারবো? নাকি আমাদের কিছু করার আছে বলেন আপনারা? এখন আমরা যতটা শুনি, যতটুকু জানতে পারি সেটাই আপনাদেরকে বলি। আমি তো বলতে পারবো না যে আমি কার সাথে কার কাছ থেকে শুনছি, সোর্স কি, সূত্র কি, এত কিছু তো আপনাদেরকে বলতে পারবো না। আমরা আশাবাদী, আমরাও পে স্কেল চাই, তাই না? আমরা আশাবাদী। আশাবাদী মানে কি? আমরা আশা করছি এই তারিখে হবে। এখন যদি না হয় তাহলে আমরা কি করতে পারি বলেন? সরকার অলায়েস সরকার, সরকারের নিয়ম নীতি মেনেই তারপরে আপনাকে দাবি দেওয়া করতে হবে। আমি প্রজাতন্ত্রের একজন কর্মচারী, আমার আগে চাকরি না আগে পে স্কেল? আপনারা বলেন তো। আপনারা যারা আছেন এখন, আপনারা এই যে আমাদের কথাগুলি শুনতে আসেন, আপনাদেরকে সবসময় বলি শেয়ার করেন, তথ্যগুলি শেয়ার করেন, আমাদের কথাগুলি শেয়ার করেন। কেন বলতে হবে? পে স্কেল তো আপনিও চাচ্ছেন, আমিও চাচ্ছি, 22 লক্ষ মানুষ সবাই পে স্কেল চায়, কিন্তু পে স্কেলের জন্য কেউ কান্নাকাটি করছে, কেউ কান্নাকাটি করছে না। এখন প্রশ্ন হয়েছে কান্নাকাটি করছে কারা? যাদের অবৈধ আয় নাই, যারা নিতান্তই ভালো মানুষ, সৎভাবে উপার্জন করে, তারাই শুধু পে স্কেল বলে কথা বলে। আর যারা অসভ্য জানোয়ারের বাচ্চা, মনে করেন অবৈধ ইনকাম আছে, বংশমর্যাদা নাই, পরিচয় নাই, এরাই দেখবেন মানুষের ভালোটা সহ্য করতে পারে না। তারা বিভিন্ন ইনসাল্টমূলক কথা বলে, বিভিন্নভাবে আপনাকে অপদস্থ করে কথা বলবে। আমি ভিউ ব্যবসায়ী, আমি সুইপার, আমি মজুর,
আপনি যা কিছু বলেন তাতে কি আমি সুইপার হয়ে যাব? আমি নবম গ্রেডে চাকরি করি, আমি নবম গ্রেডেই থাকবো। আপনি বলাতে আমি এই আবার দশম গ্রেডে চলে আসবো না, পিছনে চলে আসবো না। সুতরাং আপনি বলে আপনি আপনার আমলনামাটা আপনি খারাপ করছেন। ইসলামের মতে আপনাকে কেউ যদি একটা গালি দেয়, তাহলে আপনি যদি চুপ করে থাকেন, তাহলে তার গালির পরিমাণ নেকি আপনার আমলনামায় যোগ হবে, আর যে আপনাকে গালি দিয়েছে তার আমলনামায় ডাবল মানে পাপ যুক্ত হবে। আর আপনি যদি তার গালি শুনে তাকেও গালি দেন, তাহলে সেটা সমান সমান হবে, অর্থাৎ সেও পাপী হবে, আপনিও পাপী হবেন। এখন পে স্কেল আমরা সরকারের কাছে আশা করতেছি। এখন পে স্কেল যদি সরকার না দেয়, তাহলে আমরা কি সরকারের মাথায় বাড়ি মারতে পারবো? নাকি আমার চাকরি আগে? আমার চাকরি যদি না থাকে, আপনার চাকরি যদি না থাকে, তাহলে আপনি পে স্কেল দিয়ে কি করবেন? এই যে একটা স্পষ্ট একবারে সত্যি কথা, চরম একটা সত্যি কথা হচ্ছে, আপনাদের মধ্যে অনেকেই বলছেন যে কর্মবিরতি দেন, কর্মবিরতি দেন, কর্মবিরতি দেন। ওরে ভাই, আপনি যে কর্মবিরতি চাচ্ছেন, আপনি নিজেই তো কর্মবিরতি পালন করবেন না। আপনি নিজেই কর্মবিরতি পালন করতে পারবেন না। কেন পারবেন না জানেন? আপনার অফিসে মনে করেন 100 কর্মচারী আছে, ওই 100 জনের মধ্যে 20 জনে কর্মবিরতি পালন করবে, আর 80 জনে কর্মবিরতি পালন করবে না। তাহলে ওই 80 জনে কি ওই 20 জনের অবস্থা ঠিক রাখবে? ওই 20 জনের তালিকা করবে না? ওই 20 জনের তালিকা করে তাদেরকে বান্দরবান পাঠাবে না? তাহলে আপনি কিভাবে কর্মবিরতি পালন করবেন বলেন? যারা নেতা, যারা নেতৃত্ব দিচ্ছে এখন এই পে স্কেলের জন্য, তারা কেউ ঘাস খায় না, তারা কেউ ঘাস খায় না, সবাই ভাত খায়। ন্যূনতম যে জ্ঞান কি করলে কি হবে সেটা তারা রাখে, মাথায় রাখে, সেটা তারা মাথায় রাখে। এবং রাষ্ট্রের নির্ভরযোগ্য যারা, তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমেই কিন্তু এই সরকারি কার্যক্রমগুলি, সরকারি দাবি আদায়ের জন্য আন্দোলনটা করতে হয়। হঠকারী কোনো সিদ্ধান্ত, আপনারা কিছু মানুষ আছে যেভাবে আমাদেরকে উস্কাচ্ছেন, আমরা ছিটতে পারি না, আমরা কিছু করতে পারি না, নেতৃত্বের যোগ্যতা নাই, সঠিক নেতৃত্ব নাই। ওরে ভাই, আমরা সব বুঝি। আমরা যদি গার্মেন্টসে চাকরি করতাম, তাহলে গার্মেন্টস সব ভেঙে চুরে ফেলাইতাম, মেশিন পত্র যা আছে সব ভেঙে চুরে ফেলাইতাম। গার্মেন্টসে চাকরি একটা গেলে 1000টা জুটবে। ওরে ভাই, সরকারি চাকরি আপনার এইটা চলে গেলে আপনি কি আর এক দেশে যেয়ে সরকারি চাকরি নিবেন? আর নিতে পারবেন? আমার কথাগুলি সবাই একটু মন দিয়ে শুনবেন। আপনারা তো শুধু পে স্কেল করেন ভাই, পে স্কেল আমরা চাই না। পে স্কেলের জন্য আমাদের চেষ্টার কি আমরা কমতি করছি বলেন? কত ভাবে চেষ্টা করছি, প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের চেষ্টা করছি, অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাতের চেষ্টা করছি, আমরা তো কোনো কুল কিনারা পাচ্ছি না। এর ভিতরে আমাদের বিরোধী দল তো আছেই, যেমন সচিবালয়ে এক ভাতা নিয়ে আন্দোলন করে আমাদেরকে 22 হাত মাটির নিচে ডাবাই দিছে। ওদিকে আরো বিরোধী সংগঠন আছে, আমরা মহাসমাবেশের ডাক দেই, তারা জাতীয় সমাবেশ করে। তাহলে এই যে একটা বিশৃঙ্খল, এগুলি আপনি কিভাবে ঠিক করবেন? এই সমস্ত তথ্য, এগুলি কথা কিভাবে বলবেন বলেন? পে স্কেল পেতে হলে সবাইকে সম্মিলিতভাবে দাবি আদায় করতে হবে। এখন একটা সবচেয়ে বড় কথা কি জানেন? এই সরকার যদি ডিসিশন নিয়ে থাকে যে তারা পে স্কেল দিবে না, তাহলে আপনি 1000 কর্মসূচি দিলেও পে স্কেল দিবে না। আর এই সরকার যদি চিন্তায় থাকে যে না, তারা শেষ সময় হলেও পে স্কেল দিবে, তাহলে আপনি কোনো কর্মসূচি না দিলেও পে স্কেল দিবে। কিন্তু দাবিগুলিকে চালিয়ে রাখতে হবে। আমাদের যে পে স্কেল পাওয়ার জন্য সে দাবিটা চালিয়ে রাখতে হবে। এখন আসল কথায় আসি। আপনারা এই যে গতকাল সকাল থেকে ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত হয়েছে যে গতকালকে সংশোধিত বাজেট নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয়েছে, বৈঠক হবে, এবং সেখানে সংশোধিত বাজেট নির্ধারণ হবে। আরো কিছু মানে আগামী বছরের বাজেটের রূপরেখা তৈরি হবে, এবং সেখানে সরকার